মুভির একদম শুরুতে আমরা দেখতে পাই যে আমাদের নায়িকা টাং টাং আর তার বয়ফ্রেন্ড মিংশে তাদের বিয়ের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে। তারপর অনুষ্ঠান শুরু হতেই মিংশের অ্যাসিস্ট্যান্ট এসে তার কানে কানে বলল মিংশের জীবনের প্রথম ভালোবাসা জিনি নাকি আবার ফিরে এসেছে। এটা শুনে মিংশের বিয়ে ভেঙে চলে আসে। আর তখনই টাং টাং তাকে জিজ্ঞেস করে তুমি এটা কি করছো, কিন্তু মিংশে ওকে কোনো জবাব দেয় না। টাং টাং আবারও বলে আমি কিন্তু পরে তোমাকে আর দ্বিতীয় কোনো সুযোগ দেব না, কিন্তু মিংশে তারপরও টাং টাংকে ইগনোর করে সেখান থেকে চলে আসে। আর টাং টাং অনেক কষ্ট পায় এবং তখন তার মনে পড়ে যায় যে জিনি ওকে কল করে বলেছিল যদি মিংশে জানতে পারে যে আমি ফিরে এসেছি তাহলে তোমাকে বিয়ে করবে না। আর এদিকে আশেপাশের সবাই বিয়ে ভেঙে দেওয়ার কথা বলা বলি করতে থাকে। সেসব শুনে টাং টাং ভীষণ রেগে গিয়ে বলে যে বিয়ে তো আজই হবে। তারপর টাং টাং ফোন বের করে গল্পের নায়ক জিয়াংকে কল করে আর ওকে বিয়ে করার কথা বলে। কিছুক্ষণ পরেই আমাদের নায়ক জিয়াং সেখানে চলে আসে, যে কিনা হলো হেলিয়ান গ্রুপের প্রেসিডেন্ট। তবে সে নিজের পরিচয় লুকিয়ে রাখে সবার কাছে। আর এসব দেখে মিংশের বাবা রেগে গিয়ে বলে তুমি আমার পরিবারকে অপমান করছো। এদিকে জিয়াং পুরনো পারিবারিক এবং অনেক দামি একটা আংটি দিয়ে সবার সামনে টাং টাংকে বিয়ের জন্য প্রপোজ করে আর টাং টাংও রাজি হয়ে যায়। আশেপাশে সবাই বলাবলি করতে থাকে যে এত দামি আংটি জিয়াংয়ের কাছে কিভাবে এলো। মিংশের বাবা রাগারাগি করতে থাকে আর তখন সবার সামনে টাং টাং জিয়াংকে চুমু খায়। ফলে জিয়াং প্রথমে একটু অবাক হলেও পরে নিজেও আবার টাং টাংকে চুমু খায় সবার সামনে। এই সব কিছু টিভিতে টাং টাংয়ের মা দেখতে পেয়ে খেয়াল করলো যে ওর গলায় সেই লকেটটা, যেটা কিনা তিনি নিজে তার মেয়েকে পরিয়েছিলেন ছোটবেলায়। তিনি টাং টাংয়ের খোঁজ লাগানোর জন্য লোক পাঠিয়ে দেন। এদিকে টাং টাং ওয়াশরুমে গিয়ে কাঁদতে কাঁদতে তার স্কুল জীবনের কথা মনে করতে থাকে, যেদিন স্কুলের কিছু মেয়ে তাকে বিরক্ত করছিল এবং তার মায়ের দেওয়া লকেটটা গলা থেকে নিয়ে পানিতে ফেলে দিয়েছিল। সে সময় মিংশে এসে টাং টাংকে বাঁচিয়েছিল, সেই সাথে লকেটটা উদ্ধার করে ওকে ফেরত দিয়েছিল। আর এসব কারণেই মিংশেকে সে ভালোবেসে ফেলেছিল। আর আজ সেই মিংশেই কিনা ওকে ধোকা দিচ্ছে, আর এগুলো চিন্তা করেই আসলে সে কাঁদছিল। আর এদিকে জিয়াং তার জীবনের প্রথম চুমুর কথা চিন্তা করে আনন্দিত হচ্ছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার মায়ের নির্দেশে। জিয়াং সেখান থেকে তাকে বের করে দিয়ে বলে এভাবে হুট করে কোনো কাপড়ের রুমে কেউ ঢুকে বুঝি। শুনে অ্যাসিস্ট্যান্ট খুশি মনে তাকে বিয়ের জন্য অভিনন্দন জানান। তখন জিয়াংয়ের ফোনে তার মায়ের কল আসে আর তিনি রাগারাগি করে বলতে থাকেন তুমি যদি বিয়ে করো তাহলে তোমার বাচ্চা হবে আর সেই বাচ্চাকে আমারই পালতে হবে। যেটা জবাবে জিয়াং বলে যে তার বিয়ে ইতোমধ্যে হয়েও গিয়েছে আর জিয়াংয়ের জন্য পারিবারিকভাবে পছন্দ করে রাখা মেয়েটার সাথে জিয়াংয়ের এঙ্গেজমেন্টটা যেন ক্যান্সেল করে দেওয়া হয়, যেহেতু সে এখন বিবাহিত। তারপর কল কেটে দিয়ে জিয়াং রুমে চলে যায় আর টাং টাংকে বাথরুম থেকে বের হতে বলে, কিন্তু টাং টাং জিয়াংকে ডেকে একটা সাহায্যের জন্য বলে। জিয়াং গিয়ে দেখে টাং টাংয়ের চুল তার জামার সাথে আটকে গিয়েছে। সে জিয়াংকে বলে যেন ওটা ঠিক করে দেয়। জিয়াং একটু অপ্রস্তুত হয়ে যায়। এদিকে টাং টাং তাকে তাড়া দিতে থাকে, তাই জিয়াং টাং টাংকে টেনে কাছে নিয়ে আসে আর একদম নড়াচড়া করতে নিষেধ করে, কিন্তু টাং টাং দূরে সরে যায়। আর তখনই জিয়াং ওর ড্রেসটা ঠিক করে দেয়। এরপর টাং টাং লজ্জা পেতে থাকে। রাতে টাং টাং ড্রিঙ্কস করতে থাকে আর ভাবতে থাকে যে জিয়াংকে সে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য কাজে ব্যবহার করেছে। এ সময় জিয়াং সেখানে সে তার হাত থেকে ড্রিঙ্কটি নিয়ে নিজে খেয়ে ফেলে আর টাং টাং জিয়াংয়ের হাত ধরে হু হু করে কেঁদে উঠে বলে আমি ভুল করে ফেলেছি। শুনে জিয়াং বলে তুমি আমার জীবনের প্রথম চুমু, সেজন্য তোমাকে আমার সাথেই থাকতে হবে। আর তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব তোমার প্রতিশোধ নিতে, আর তুমি আমাকে সাহায্য করবে আমার বিয়ের জন্য অহেতুক চাপাচাপি থেকে উদ্ধার করতে। ঠিক তখনই টাং টাংকে তার বান্ধবী ফোন করে বলে যে প্রতিশোধ নেওয়ার জন্য তুই যাকে নয় তাকে বিয়ে করে ফেলবি। জিয়াং ফোনটি কেড়ে নিয়ে স্পিকার অন করে দেয় আর টাং টাং ফোনটা ফেরত পাওয়ার জন্য কাড়াকাড়ি করতে থাকে। তখন দুজন পড়ে গিয়ে একে অপরের খুব কাছাকাছি চলে আসে। লজ্জা পেয়ে টাং টাং উঠে দাঁড়িয়ে যায় আর জিয়াংকে বলে একটা কন্ট্রাক্ট সাইন করার জন্য, আমাদের বিয়ে 1 বছরের জন্য থাকবে, এরপর আমাদের ডিভোর্স হয়ে যাবে। জিয়াং বলে কিন্তু আমি তো ভেবে রেখেছি 3 বছরের কথা। টাং টাং না করে দেয়। তখন জিয়াং রেগে গিয়ে বলে 7 বছরের কন্ট্রাক্টের কথা। পরে টাং টাং 2 বছরের কথা বলে এবং এই চুক্তিতে দুজনেই রাজি হয়। রাতের বেলায় টাং টাং কাজ করতে করতে সোফার মধ্যেই ঘুমিয়ে পড়ে। জিয়াং ওকে কোলে তুলে বিছানায় ঠিকভাবে শুয়ে দেয় আর আদর করে চুমু খায়। পরদিন জিয়াং টাং টাংকে মিংশের বাড়িতে নামিয়ে দেয় আর বলতে থাকে যে বিয়ের দ্বিতীয় দিনেই তোমাকে অন্যের ঘরে রেখে যেতে হচ্ছে। জিয়াংয়ের ফোনে অফিস থেকে কল আসলেই টাং টাং ওকে চলে যেতে বলে। নিজেও বাড়ির ভেতরে চলে যায় আর তখনই জিয়াংয়ের মায়ের কল আসে। অফিসের কল ভেবেই জিয়াং ফোনটা রিসিভ করে ফেলে। তিনি বলতে থাকেন যে শু ফ্যামিলির মেয়ে নানা কত ভালো, অথচ তুমি কিনা তাকে না করে দিতে বলেছো। জিয়াং বলে বাদ দাও, আমি নিজে গিয়ে ওদেরকে না করে দেবো। পরের এসে দেখা যায় অ্যাসিস্ট্যান্ট মিসেস শুকে টাং টাংয়ের ইনফরমেশন এনে দেয়। দেখে যে তিনি অনেক খুশি হয়েছে আর মেয়েকে ফিরিয়ে আনার কথা বলেন। টাং টাং যখন মিংশের বাড়িতে পৌঁছায় তখন জিনিকে ওর একদম কাছে ঘেঁষে বসে থাকতে দেখে রাগ করে, বলে যে ও এখানে কি করছে। জিনি হেসে উঠে বলেছে কোন অধিকারে তুমি এটা বলছো। মিংশের বাবা যখন রেগে গিয়ে বলেন তুমি অন্য একজনকে বিয়ে করে আমাদেরকে অপমান করেছো। তখন টাং টাং বলে যে এগুলো সব আপনার ছেলে করেছে, সবকিছুই ওর দোষ, কারণ বিয়েটা ভেঙে সে চলে এসেছিল। মিংশের মাও কথা শোনাতে থাকে যে আমরা তোমার উপর কত টাকা পয়সা ইনভেস্ট করে রেখেছি, অথচ তুমি কোনো লাভ এনে দিতে পারোনি। আর অন্যদিকে যিনি আমাদের জন্য কতগুলো প্রজেক্ট এনে দিয়েছে, আমার ছেলে তোমাকে ছেড়ে দিয়ে ভালোই করেছে।
এরপর মিংশে টাংটাংকে ক্ষমা চাইতে বলে, কিন্তু সে নিষেধ করে দেয় আর বলে, আমি কারো কাছে ক্ষমা চাইতে পারবো না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে কখনো আমাকে ছেড়ে যাবে না, আমার সাথেই থাকবে। তখন ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে মিংশু কেবল টাংটাংয়ের লকেট খোঁজার নাটক করেছিল। আসলে জিয়াং লকেটটা খুঁজে পেয়েছিল আর মিংশে তার কাছ থেকে নিয়ে নিয়েছিল সেটা। মিংশের মা 10 বছর ধরে টাংটাংয়ের উপর ইনভেস্ট করা সব টাকা ফেরত চেয়ে বসে। আর তখন একজন অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে টাংটাংয়ের ডিজাইনগুলো কেউ একজন কিনে নিয়েছে, যার ফলে কোম্পানির অনেক প্রফিট হয়েছে। এটা শুনে তো আন্টি একদম শকড হয়ে যায়। আর টাংটাংকে যেন টাকা দেওয়া না লাগে সেজন্য তিনি আগেভাগেই বলে ফেলেন যে থাক, তোমাকে কোনো টাকা দিতে হবে না। সেই সাথে বলে রাখেন যে ওর মা ওকে নিতে এসেছে। মিস্টার শু এর অ্যাসিস্ট্যান্ট ওখানে পৌঁছান, যিনি তখন বলে যে শু ফ্যামিলি যদি জানতে পারে তুমি কেমন মেয়ে তাহলে আবারও তোমাকে ছেড়ে দেবে। টাংটাং রেগে জিনিকে মারতে যায়, কিন্তু মিংশা আটকে দেয় তাকে। এই সুযোগে জিনি ওকে থাপ্পড় মেরে বসে আর বলে, তোমার তো কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই, মিংশাকে বিয়ে করার স্বপ্ন তুমি ছেড়ে দাও। তখনই অ্যাসিস্ট্যান্ট আঙ্কেল উপহার নিয়ে ভেতরে আসেন, কিন্তু মিংশের মা ওনাকে বাইরে যেতে বলেন। তাই টাংটাং ওনাকে নিয়ে বেরিয়ে পড়ে। বাড়িতে গেলে টাংটাংকে বড় একটা সম্বর্ধনা দিয়ে স্বাগতম জানানো হয়। টাংটাং সবকিছু দেখে অবাক হয়ে ভাবে বাড়িটা কত বড়। তার বোন আর তার মা তাকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। বোন বলতে থাকে যে মা, টাংটাং যেহেতু ফিরে এসেছে তাই এখন আর আমার না, ওর সাথে জিয়াংয়ের এঙ্গেজমেন্টটা করিয়ে দাও। এসব শুনে টাংটাং ভাবতে থাকে যে এরা এসব কি বলছে। টাংটাং তখন নিজের বিয়ের কথা বলতেই যাচ্ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট আঙ্কেল এসে বলেন যে মিস্টার জিয়াং এসেছে। শুনে মিস্টার শু তাকে ভেতরে নিয়ে আসতে বলে। নানা ওখান থেকে পালিয়ে যায় এবং টাংটাংকেও চলে আসতে বলে। টাংটাংও তার পিছু পিছু উঠে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় যে জিয়াং মিসেস শুকে এঙ্গেজমেন্ট ভাঙার কথা বলেছে। মিসেস শু রেগে গিয়ে বলেন যে আমাদের পরিবারের মধ্যকার এত বছরের ভালো সম্পর্ক তুমি এটা কিভাবে করতে পারলে? আমার বড় মেয়ে ফিরে এসেছে, যে হলো তোমার আসল বাগদত্তা। জিয়াং তখন রেগে গিয়ে বলে যে আপনি কি করে হবু বউকে বদলাতে পারলেন? পরে আবারও বলে যে এগুলোতে তার কিছুই যায় আসে না, কারণ সে অন্য একজনকে ভালোবাসে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। মিসেস শু অনেক রেগে যান আর অ্যাসিস্ট্যান্ট আঙ্কেলকে বলেন যে টাংটাংয়ের খাওয়া চায়ের কাপটা নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করাতে। এদিকে বাড়ির বাইরে টাংটাং জিয়াংয়ের সাথে ধাক্কা খায়। জিয়াং জিজ্ঞেস করার আগেই টাংটাং অজুহাত দেয় যে মিংশোকে ছেড়ে দেওয়ার হাতে কোনো প্রজেক্ট না থাকায় সে হিলিয়ান গ্রুপের তরফ থেকে কাজের জন্য এসেছে। জিয়াং তখন তাকে বলে যে আমি তোমার স্বামী হই, সবার আগে তোমার উচিত ছিল আমার কাছে আসা, আমি তোমাকে সাহায্য করব। টাংটাং উল্টো প্রশ্ন করে, তুমি এখানে কি করছো আর কেন এসেছো? জিয়াং মিথ্যে বলে, আরে আমি তো একটু এদিক দিয়ে যাচ্ছিলাম আর কি। তখনই তার অ্যাসিস্ট্যান্ট গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে। ও এতক্ষণ যাবত এদের কথা শুনছিল আর জিয়াংকে জিজ্ঞেস করে এঙ্গেজমেন্টের কি হলো। টাংটাং জিজ্ঞেস করে এটাকে। জিয়াং বলে এটা আমার ছোট ভাই, ওর এঙ্গেজমেন্টেরই কথা হচ্ছিল। টাংটাং জিজ্ঞেস করে তুমি কি হিলিয়ান গ্রুপের প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট? তখন দুজনেই হ্যাঁ বলে দেয়। আর তখনই আঙ্কেল অর্থাৎ টাংটাংয়ের বাবা বেরিয়ে আসে। আর তা দেখতে পেয়েই টাংটাং পালিয়ে যেতে যেতে বলতে থাকে যে আমাকে হিলিয়ান গ্রুপে যেতে হবে। এটা শুনে জিয়াংও অ্যাসিস্ট্যান্টকে রেখে অফিসের দিকে চলে যায়। মিসেস শু জিয়াংয়ের মাকে ফোন করে। দুজনের মাঝে বেশ ঝগড়া হয়। আর তাই জিয়াংয়ের মা ঠিক করেন তার ছেলের বউ তিনি নিজেই খুঁজে নেবেন। তিনি হিলিয়ান কোম্পানিতে একজন ডেলিভারি ম্যান সেজে চলে যান। ওখানে জিনির সাথে ধাক্কা খেয়ে পড়ে যান আর এই দেখে সবাই হেসে ওঠে। আর তখনই টাংটাং এসে ওনাকে দাঁড়াতে সাহায্য করে, যা দেখে জিয়াংয়ের মা টাংটাংকে খুব পছন্দ করে ফেলে। তিনি নিজের ছেলের ব্যাপারে নানা কথা বলতে শুরু করে, কিন্তু টাংটাংয়ের তাড়া থাকায় নিজের নম্বরটা দিয়ে চলে যায় সে। এদিকে টাংটাংকে জিয়াং অফিসে দেখে ফেলে। সেখানে থাকা কোম্পানির প্রেসিডেন্ট অর্থাৎ স্বয়ং জিয়ায়ের নিজের বিশাল পোস্টারটি জিয়াং নিজের শরীরে ঝেঁকে আড়াল করে দাঁড়িয়ে থাকে। টাংটাং জিয়াংকে দেখতে পেলেও তার মুখটা আড়ালে থাকায় চিনতে পারে না। এদিকে অফিসে অ্যাসিস্ট্যান্ট দৌড়ে এসে পৌঁছায় আর জিয়াংকে জানায় যে মিংশে প্রজেক্টে অনেক টাকা ইনভেস্ট করে রেখেছে। আপনি কি চিন্তা করছেন এই ব্যাপারে? এই কথার পর দুজনের দিকে তাকিয়ে একটা ক্রূর হাসি হাসে, কারণ অ্যাসিস্ট্যান্টও বুঝতে পারে যে জিয়াং মিংশেকে বরবাদ করে দিতে চায়। এরপর সে জিয়াংকে কিছু ডিজাইন দেখায়, যেগুলো দেখেই জিয়াং চিনে ফেলে যে এগুলো টাংটাংয়ের করা ডিজাইন, কিন্তু সেখানে জিনির নাম লেখা। মিটিংয়ে টাংটাং একটু দেরি করে ফেলে আর ডিরেক্টরকে নিজের ডিজাইনগুলো দেখাতে থাকে। সেগুলো দেখে ডিরেক্টর রেগে যায়, বলে যে তুমি মিটিংটাকে সিরিয়াসলি নিচ্ছ না, মশকরা মনে করছো? তখন ফাইল চেক করে দেখা গেল যে সেখানে কোনো ডিজাইনই নেই। তাই ডিরেক্টর টাংটাংকে বের হয়ে যেতে বলে, কিন্তু সে একটা দ্বিতীয় সুযোগ চায়। এদিকে টেবিলের উপরে রাখা নিজের ডিজাইনগুলোর উপর চোখ যায় টাংটাংয়ের। সে বলে আরে এগুলো তো আমার করা ডিজাইন। এটা শুনে জিনি খেপে যায়। ডিরেক্টর বলেন যে আরে জিনি তো প্যারিস থেকে পড়াশোনা করে এসেছে, তুমি ওর মতো ডিজাইন করতে কখনোই পারবে না। সবাই টাংটাংকে ইনসাল্ট করে বলতে থাকে যে তুমি কখনোই জিনির মতো ডিজাইন করতে পারবে না, কারণ তোমার তো কোনো কলেজ ব্যাকগ্রাউন্ড পর্যন্ত নেই। টাংটাং বলে তোমরা আমাকে ভুল জাজ করছো, কিন্তু ডিরেক্টর তারপর ওকে ডিসকোয়ালিফাইড করে দেয়। ঠিক তখনই জিয়াং ওখানে চলে আসে এবং ডিরেক্টরকে বের হয়ে যেতে বলে। জিয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট বলতে থাকে যে তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করেছো। ডিরেক্টর অ্যাসিস্ট্যান্টকে দেখে সবকিছু বুঝে ফেলে এবং বলতে থাকে যে আসলে এই মেয়েটি ডিজাইন কপি করেছে। অ্যাসিস্ট্যান্ট তখন সবাইকে জিজ্ঞেস করে এই ব্যাপারে, তখন সবাই জিনির পক্ষ নেয় আর টাংটাংকে ইনসাল্ট করতে থাকে। যেগুলো শুনে জিয়াং তাদেরকে বলতে থাকে যে তোমাদের মতো লোকেদের এই কোম্পানিতে কাজ করার কোনো প্রয়োজন নেই। ডিরেক্টর তখন খেয়াল করে যে আরে এটা তো কোম্পানির প্রেসিডেন্ট। সাথে সাথে সে জিনিকে চুপ করতে বলে এবং জিয়াংয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। জিয়াং অ্যাসিস্ট্যান্টকে কিছু একটা ইশারা করে টাংটাংকে সাথে করে সেখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট সবাইকে একটা ওয়ার্নিং দিয়ে জিনিকে প্রজেক্ট থেকে বাতিল করে দেয়। জিনি তখন প্রচন্ড খেপে যায়। টাংটাং জিয়াংকে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। জিয়াং বলে ওই অ্যাসিস্ট্যান্ট ওকে সাথে করে এখানে নিয়ে এসেছে।
টাংটাং জিয়াংকে ধন্যবাদ দেয় আর তখনই দুজনের ফোনে একসাথে কল আসে। ওদের মা ওদেরকে রেস্টুরেন্টে ডেকেছে বিয়ের ব্যাপারে আলাপ করার জন্য। আর টাংটাংয়ের কাছে জিয়াংয়ের মায়ের কল আসে। টাংটাংয়ের কাছে তিনি সাহায্য চেয়ে ওকে একই রেস্টুরেন্টে ডেকে নেন। পরবর্তী দৃশ্য দেখা যায় একটা রেস্টুরেন্টে জিয়াং এবং টাংটাংয়ের মা আর নানা বসে আছে। ভদ্রমহিলা দুজন লড়াই শুরু করে দেয় আর সেই ফাঁকে নানা ওখান থেকে পালিয়ে যায়। টাংটাং তখন সেখানে চলে আসে আর জিয়াংয়ের মা বলে যে, দেখুন আমার ছেলের বউ চলে এসেছে। টাংটাং তার মাকে দেখে জিজ্ঞেস করে যে, মা আপনি এখানে কি করছেন? বলুন তো, এখানে তো আপনার আসার কথা না। এটা শুনে জিয়াংয়ের মা ভুল মনে করেন যে টাংটাং ওনাকেই বুঝি মা ডেকেছে। তিনি তো খুব খুশি হয়ে যান আর বলেন যে, আমার ছেলে এক্ষুনি চলে আসবে আর আমি চাই যে তোমরা দুজন ডেট করে নাও। এটা শুনে টাংটাং ওনাকে বলে যে সে বিবাহিত। শুনে দুজনেই শকড হয়ে যায় আর টাংটাংকে জেরা করতে শুরু করে। তখন জিয়াং ওয়েটারের ড্রেস পরে সেখানে আসে আর টাংটাং তাকে লুকিয়ে আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করে এলে? জিয়াং বলে যে, আমি এখানে কাজ করি। শুনে টাংটাং একটু দুঃখ পায়। জিয়াং উল্টো জিজ্ঞেস করে যে, তুমি এখানে কি করছো? এখানে আবার কোনো কাজের খোঁজে এসেছো? আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে সাহায্য করব, সাথে মিশার প্রতিশোধ নিব। আমার উপর কি তোমার এতটুকু ভরসা নেই? টাংটাং জবাবে বলে যে, হ্যাঁ আছে তো। এদিকে দূর থেকে তাদের মা দুজনকে একসাথে দেখে খুব খুশি হয়ে গেলে এই ভেবেছে দুজনকে কত সুন্দর বানিয়েছে। কিন্তু আবারও দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। আর তখনই মিস্টার সো এসে ডিএনএ টেস্টের রিপোর্টটা দেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে একটা পার্টিতে লোকজন বলাবলি করছে যে তারা কেউ নাকি কখনো হিলিয়ান গ্রুপের প্রেসিডেন্টকে দেখেনি, আবার সো পরিবারের মেয়েটা অনেকে ফিরে এসেছে। তখন টাংটাং আর জিয়াং প্রবেশ করে। টাংটাং জিয়াংকে জিজ্ঞেস করে যে, তুমি এত দামি কাপড় কোথায় পেলে? জবাবে জিয়াং বলে যে, আমি কিন্তু ভালোই কামাই করি। টাংটাং বলে যে, কন্ট্রাক্ট শেষ না হওয়া পর্যন্ত তুমি চাইলে তোমার খরচ আমি বহন করতে পারি। এর জবাবে জিয়াং হেসে টাংটাংকে কিউট বলে আর টাংটাং ব্ল্যাশ করতে থাকে। সেখানে উপস্থিত জিনি আর মিংশে ওদের দুজনকে আজে বাজে কথা বলতে থাকে যে, আরে তুমি তো একটা ফকির, তুমি এত বড় পার্টিতে কি করছো? এখানে কিভাবে এলে? সবার সামনে ধরে সাজার কোনো প্রয়োজন নেই। আমাদের মতো মানুষদের সাথে মেলামেশার কোনো স্পর্ধা তোমার দেখানো উচিত না। জিনি তখন বলে, তুমি যদি এতই পাওয়ারফুল হয়ে থাকো তাহলে হিলিয়ান গ্রুপের প্রেসিডেন্টকে এখানে ডেকে এনে দেখাও। আর জিয়াং তখন তার অ্যাসিস্ট্যান্টকে কল করে। টাংটাং তো ঘাবড়ে যায় আর তখন অ্যাসিস্ট্যান্টটাও চলে আসে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। জিনি তখন খুব রাগ হয়। সবাই বলে যে, অ্যাসিস্ট্যান্ট চাও, যার তার কথা এভাবে চলে আসছে না, তাহলে কি ইনি আসল প্রেসিডেন্ট? অ্যাসিস্ট্যান্ট জিয়াংকে জিজ্ঞেস করে যে, কি হয়েছে স্যার, আমাকে অর্ডার করুন। টাংটাং বলে যে, তুমি কি আসল প্রেসিডেন্ট? জবাবে জিয়াং বলে যে, না না, আমি তো শুধু তোমার জন্য প্রতিশোধ নিচ্ছি। শুনে টাংটাং খুব খুশি হয়ে যায়। যিনি বলে যে, তোমার তো সো পরিবারের মেয়ের সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল, তবে কি এই তোমার রক্ষিতা নাকি? কিন্তু জিয়াং বলে যে, আমি প্রেসিডেন্ট নই, আর তিনি একটা গে। আর টাংটাংকে কিস করে দেখিয়ে বলে যে, আমি তো গে নই। মিংশে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্টকে থামিয়ে দিয়ে বলে যে, এই পার্টিতে কেবল জরুরি বিষয় নিয়ে আলাপ চলবে। আর নতুন জুয়েলারি প্রজেক্টের রেজাল্ট ঘোষণা করার জন্য মিস্টার মোর্সকে আমন্ত্রণ জানানো হয়। যিনি এসে ঘোষণা দেন যে প্রজেক্টটি টাংটাং পেয়েছে। এদিকে মিংশে ভেবে রেখেছিল যে প্রজেক্টটা সে পাবে, তাই সে অপমানিত বোধ করলে যিনিও রেগে গিয়ে বলে যে, টাংটাং আমার ডিজাইন কপি করেছে, আমার কাছে প্রমাণও রয়েছে। যিনি মিস্টার মোর্সকে ডিজাইনের অর্থ এবং ইন্সপিরেশন সম্পর্কে বলতে থাকে, যেটা শুনে মিস্টার মোর্স ভাবে যে আসলে ডিজাইনগুলো কপি করেছে টাংটাং। তিনি টাংটাংকে বের হয়ে যেতে বলে, কিন্তু ইংলিশে কথা বলার কারণে টাংটাং কিছুই বুঝতে পারছিল না। এর মাঝে জিয়াং চলে আসে এবং মিস্টার মোর্স ওকে চিনে ফেলে। জিয়াং তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করা মাত্রই সে একটা ভিডিও দেখিয়ে দেয় যেখানে যিনি টাংটাংয়ের ডিজাইন চুরি করেছিল। জিয়াং মিস্টার মোর্সকে জানায় যে এটা আমার স্ত্রী। মিস্টার মোর্স ডিল ফাইনাল করে দিয়ে সেখান থেকে চলে যায়। টাংটাং তখন খুব খুশি হয়ে যায়। যিনি বলে, প্রজেক্ট পেয়ে গেলেই সব ঠিক হয়ে গেল, এর জন্য তোমার কাছে তো টাকা থাকতে হবে। শুধু টাংটাং জবাব দেয় যে শু ফ্যামিলির মেয়ের কাছে ইনভেস্ট করার মতো টাকার কোনো অভাব হবে না। শুনে সবাই হাসাহাসি করে। জিয়াং জিজ্ঞেস করে যে, তুমি কি আসলে শু ফ্যামিলির মেয়ে? জবাবে টাংটাং হ্যাঁ বলে দেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে নানা হিংসে করে ডিএনএ রিপোর্ট বদলে দিয়েছে, আর বর্তমান দৃশ্যে কেউ টাংটাংয়ের কথা বিশ্বাস করছিল না। সেগুলো উপেক্ষা করে টাংটাং বলে যে, হাজব্যান্ড চলো। হাজব্যান্ড ডাক শুনে জিয়াং চমকে যায়। মিংশে এসে বলে যে, টাংটাংকে ইউজ করে আমি বিরক্ত হয়ে গিয়েছি, তুমি কিভাবে এত বোরিং একটা মেয়ের সাথে থাকো? যেটা শুনেছি জিয়াং রেগে মিংশেকে থাপ্পড় মেরে বসে। এই দেখে জিয়ানি বলে ওঠে, তোমার এত বড় সাহস কি করে হলো? তুমি কি জানো না আমরা কে? আমরা চাইলে তোমাদেরকে শহর থেকে বের করে দিতে পারি। তখনই আঙ্কেল এসে পড়ে আর বলে যে, কে মিস সুকে বিরক্ত করছে? সেখানে একটা মেয়ে ওনাকে চিনে ফেলে আর বলে, আরে এতেই দেখছি শু পরিবারের মিস্টার শু, তার মানে টাংটাং ও শু পরিবারের মেয়ে। এগুলো শুনে মিংশা আর জিনি অবাক হয়ে যায় আর জিনি প্রমাণ দেখাতে চায়। তখন মিস্টার শু ডিএনএ রিপোর্ট দেখিয়ে দেয়, সে সাথে মিংশার ফ্যামিলির জন্য রাখা ইনভেস্টমেন্ট ডিলটা বাতিল করে দেয়। জিনিও তখন ভাবতে থাকে যে টাংটাং তাহলে শু পরিবারেরই মেয়ে, তার মানে এটাই আমার হবু বউ। এদিকে মিংশে এসে টাংটাংয়ের হাত ধরে সুন্দর সুন্দর কথা বলতে থাকে, কিন্তু টাংটাং ওকে ইগনোর করে এবং মুখ ফিরিয়ে নেয়। ঠিক তখনই মিংশেকে তার বাবা কল করে বলে যে তাদের কোম্পানির ইনভেস্টমেন্ট বাতিল হয়ে গেছে। মিংশে খুবই শকড হয়ে যায় আর টাংটাংকে বলতে থাকে, এই সব কিছু তোমার কারণে হয়েছে। জিনের এসব কোনো কিছু বিশ্বাস হচ্ছিল না। মিস্টার শুয়ের হাত থেকে জিনের রিপোর্টটি সে নিতে গেলে নানা সেখানে এসে বলে যে ও আমার বোন না, এবং নকল একটা রিপোর্ট দেখিয়ে দেয়। জিনে আবারও টাংটাংকে নিয়ে হাসাহাসি করে বলে যে, তোমাকে তো দেখি কেউ নিতে চায় না। শুনে টাংটাংয়ের সবকিছু মনে পড়ে যায় এবং সে মনে মনে খুব কষ্ট পেতে থাকে। নানা জিয়াংয়ের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, কিন্তু জিয়াং টাংটাংয়ের হাত ধরে আশ্বাস দেয় যে, তুমি কোনো চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো।
আর সবাইকে সতর্কবাণী দিয়ে যায় যে আমার স্ত্রীকে কেউ বিরক্ত করলে তার ফলাফল কিন্তু ভালো হবে না, তার এমন অবস্থা হবে যে কেউ চিন্তাও করতে পারবে না। এই বলে টাংটাংকে নিয়ে সে সেখান থেকে চলে যান। গাড়িতে বসে টাংটাং খুব মন খারাপ করে থাকে। জিয়াং বলে, তুমি চাইলে কাঁদতে পারো যদি তোমার কান্না পায়। জিয়াং মনে মনে একবার চিন্তা করে যে তার আসল পরিচয়টা টাংটাংকে বলে দেবে, কিন্তু সে বলতে পারে না। জিয়াং টাংটাংয়ের কাছে এগিয়ে গেলেই টাংটাং না করে দেয়। জিয়াংয়ের রাগ উঠে যায় আর সে বলে যে মিংশেকে তোমার এতই পছন্দ যে ওর অ্যাটেনশনের জন্য তুমি পাগল খুঁজছো, ও তো তোমাকে ঠকিয়েছে। এসব শুনে টাংটাং গাড়ি থেকে বের হয়ে যায়। আর জিয়াংয়ের তখন মনে হয় যে টাংটাং ওকে অপছন্দ করে আর তার স্কুল জীবনের কথা মনে পড়ে যায়, যখন টাংটাং সবসময় ওর উপর রেগে থাকতো। জিয়াং পেছন থেকে গিয়ে টাংটাংকে জড়িয়ে ধরে আর বাড়িতে যাবার কথা বলে। দুজন বাড়িতে ফিরে আসে। জিয়াং টাংটাংয়ের চুল শুকিয়ে দিচ্ছিল আর তখনই জিয়াংয়ের কাশি ওঠে। তাই থেকে টাংটাং জিয়াংকে স্যুপ খেতে দেয়। জিয়াং খেতে চায় না, কিন্তু যখন টাংটাং নিজের হাতে ওকে স্যুপ খাইয়ে দেয়, জিয়াং তখন স্যুপটা খেয়ে নেয়। রাতের জন্য টাংটাং সরি বলে, কিন্তু জিয়াং সরি বলতে নিষেধ করে আর বলে যে আমি তোমার এত কাছে চলে গিয়েছিলাম যে আবারই তোমাকে সরি বলা উচিত। টাংটাং বলে যে আমি তোমার সব টাকা দিয়ে দিব, এর চেয়ে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব না। আর জিয়াংকে রাগ করতে মানা করে ওখান থেকে পালিয়ে যায়। সেটা দেখে জিয়াং হেসে ফেলে আর ভাবে যে আমি তোমার উপর রাগ করিনি। সে টাংটাংয়ের ছবি বের করে দেখতে থাকে, কারণ ছোটবেলা থেকেই জিয়াং টাংটাংকে ভালোবাসে। কিন্তু টাংটাং এবং মিংশেকে একসাথে দেখে জিয়াং কখনোই তার মনের কথা জানায়নি। টাংটাং রুমে এসে দূর থেকে জিয়াংকে একা একা কথা বলতে শোনে আর মনে করে যে জিয়াং নিশ্চয়ই অন্য কাউকে ভালোবাসে। টাংটাংয়ের একটু খারাপই লাগে বলা যায়, কিন্তু আবারও ভাবে যে আমাদের শুধু কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে, এটা নিয়ে চিন্তা করে মন খারাপ করলে চলবে না। পরবর্তী দৃশ্য দেখা যায় জিনির সাথে মিংশের পুরো পরিবার খুব বাজে ব্যবহার আর রাগারাগি করছে। তাদের মনে হয় যে যদি মিংশে আর টাংটাং একসাথে থাকতো তাহলে তাদের বেশি প্রফিট হতো, কিন্তু এই জিনির জন্য মিংশে ওকে ছেড়ে দিল, যার ফলে ওদের হাত থেকে টাংটাংয়ের ইনভেস্টমেন্টের টাকা দুটোই ফসকে গেল। তারপর গার্ডদের ডেকে জিনিকে ঘর থেকে বের করে দেওয়া হয়। এই অপমানের ফলে জিনি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, কিন্তু হঠাৎ কারা যেন তখন জিনিকে কিডন্যাপ করে নিয়ে যায়। টাংটাং একটা ক্লাবে তার বান্ধবীর সাথে দেখা করে বলতে থাকে যে আমি আসলে সুপরিবারের মেয়ে নই, কিন্তু তার বান্ধবীটা খুব ভালো ছিল তাই বললো যে আমার এতে কিছুই যায় আসে না। সে টাংটাংয়ের জন্য জুস অর্ডার করে আর তার নিজে ওয়াইন খেতে থাকে। তারপর টাংটাংকে জিজ্ঞেস করে সে জিয়াংকে ভালোবাসে কিনা। টাংটাং না বলে দেয়। টাংটাং অন্যমনস্ক থাকায় ভুলে ওয়াইনের গ্লাস তুলে পান করে ফেলে। জিজি ওকে একের পর এক প্রশ্ন করতে থাকে আর বলে যে তুমি হয়তো নিজেই জানো না যে তুমি জিয়াংকে পছন্দ করো। টাংটাং তখন বলে যে জিয়াং অন্য কাউকে পছন্দ করে আর এখন আমি কেবল তার একজন পার্টনার। জিজি বলে হতে পারে সে তোমাকেই পছন্দ করে, কিন্তু টাংটাং মানতে নারাজ। জিজি বলে তুমি নেশা করে ফেলেছ। টাংটাং সেটাও না করে দিয়ে ওয়াশরুমের দিকে যেতে থাকে আর সেখানে মিংশের সাথে দেখা হয়ে যায়। আসলে কিছু ব্যবসায়ীরা ওকে সেখান থেকে ধাক্কা মেরে বের করে দিচ্ছিল। মিংশে টাংটাংয়ের সাথে সুন্দর করে কথা বলছিল, কিন্তু টাংটাং অনেক রেগে যায় আর ওকে কোনো প্রকার স্পর্শ করতে না করে দেয়। মিংশে জিয়াংকে খারাপ বলে যে সে নাকি টাংটাংকে নিজের স্বার্থে অন্য কারোর সাথে ছেড়ে দিয়েছে। টাংটাং শুনে রেগে গিয়ে বলে ওকে নিয়ে তুমি কোনো বাজে কথা বলবে না, সে তোমার চেয়ে অনেক গুণ ভালো। তুমি কি জানো তুমি কত জঘন্য একটা মানুষ? মিংশে তার কাছে ক্ষমা চেয়ে পুনরায় সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেয়। এদিকে জিয়াংও ওই একই হোটেলে একটা মিটিং এসেছিল। সেই দুজনের কথা শুনে ফেলে। টাংটাংয়ের কাছে যেতে নিয়েই জিয়াং দেখলো যে টাংটাং মিংশের খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এটা দেখে সে আবারও ফিরে যেতে আসে, কিন্তু আসলে টাংটাং মিংশের কাছে গিয়ে তার পায়ে আঘাত করে আর বলে যে তুমি আমার সাথে যা যা করেছো সবকিছুর প্রতিশোধ আমি নেব। যা শুনে জিয়াং মনে করে যে টাংটাং কেবল প্রতিশোধ নেওয়ার জন্যই জিয়াংকে ব্যবহার করছে, তাই মন খারাপ করে সেখান থেকে চলে আসে। এরপর মিংশে জোর করে টাংটাংকে জড়িয়ে ধরে, ফলে টাংটাং মিংশেকে থাপ্পড় মেরে বলে যে সে এখন জিয়াংকে ভালোবাসে। যেটা শুনে মিংশে ক্ষুব্ধ হয়ে টাংটাংকে একটা রুমে নিয়ে তার সাথে জোর জবরদস্তি শুরু করে, কিন্তু আমাদের নায়ক সঠিক সময়ে সেখানে উপস্থিত হয়ে টাংটাংকে বাঁচিয়ে ফেলে আর মিংশেরও একটা ভালো ধুলাই করে। এরপর গার্ডরাও এসে মিংশেকে মারতে মারতে সেখান থেকে নিয়ে যায়। জিয়াং টাংটাংয়ের কাছে গিয়ে দেখে যে ও নেশা করছে। তখন জিজির কল আসে। জিয়াং কলটা রিসিভ করে বলে যদি টাংটাং ওর সাথেই আছে, চেহারা দেখে জিজ্ঞেস করে যে তোমাকে কোথায় মেরেছে, কিন্তু টাংটাং অনেক নেশাগ্রস্ত থাকে। সে জবাব না দিয়ে জিয়াংকে বলে যে আচ্ছা আজ রাতে কি তুমি আমার সাথে থাকবে, বলে সে জিয়াংকে চুমু খেতে থাকে। জিয়াং টাংটাংকে বলে যে ভালো করে দেখো আমি কে। টাংটাং জবাবে বলে যে তুমি আমার স্বামী আর আমি আমার স্বামীকে চুমু খাচ্ছি। এরপর দুজনে এই দুজনকে চুমু খেতে থাকে। পরদিন সকালে ঘুম ভেঙে টাংটাং দেখতে পায় জিয়াং তার দিকে তাকিয়ে আছে। এই দেখেও টাংটাং ভয় পেয়ে যায় আর নিজের পোশাকে খেয়াল করতে থাকে। জিয়াং জিজ্ঞেস করেছে তোমার কি মনে আছে কাল রাতে কি হয়েছে, আর বলে যে তোমার কাপড়গুলো আন্টি বদলে দিয়েছে, আর বলতে থাকে যে নেশা করার পর টাংটাংয়ের যে অবস্থা হয়েছিল সেটা খুবই বিপজ্জনক। শুনে টাংটাং কথা দেয় যে ও আর কোনোদিন ড্রেস করবে না। এদিকে মিংশে যখন অফিসে যায় গার্ড ওকে বের করে দেয় আর বলে যে তাদের কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। মিংশে কিছুই বুঝতে পারে না কি হচ্ছে, আর তখন একটা মেয়ে এসে ওর সাথে একটা ডিল করে। এরপর দেখা যায় জিয়াং তার অ্যাসিস্ট্যান্টকে বলছে যে নিচে আমার স্ত্রী এসেছে, তাকে গিয়ে ফাইলটা দাও, কিন্তু আমার পরিচয় তাকে বলবে না। বের হয়ে অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলতে থাকে যে দুজন এখনও নিজেদের পরিচয় লুকিয়ে রেখেছে, কি আজব। আর এই কথাগুলো একজন অফিস কর্মচারী শুনে ফেলে। টাংটাং অফিসে এসে রিসেপশনিস্টকে বলে যে প্রেসিডেন্টের সাথে আজকে তার অ্যাপয়েন্টমেন্ট আছে। এই সময় রিসেপশনিস্ট একটা কল পায় এবং জানতে পারে যে আজকে প্রেসিডেন্টের স্ত্রী আসছে অফিসে। তাই অফিসের লোকজন সবাই খুব উৎসুক হয়, না জানি কি মিসেস জিয়া।
তখন সেখানে মিস বাই এসে উপস্থিত হয়, যে কিনা খুব বড় একজন ব্যবসায়ীর মেয়ে এবং সেই সাথেও জিয়ানকেও ছোটবেলা থেকেই পছন্দ করে। তাকে দেখে টাংটাং অবাক হয়ে ভাবে যে মেয়েটি দেখতে কত সুন্দর। বাই এসে বলে যে আমি প্রেসিডেন্টের সাথে দেখা করতে চাই। তাকে দেখে সবাই ভাবে ইনিই মিসেস জিয়াং হয়তো, তাই সবাই তোষামোদ করা শুরু করে দেয়। রিসেপশনিস্ট গিয়ে বলে যে অ্যাসিস্ট্যান্ট বলছিল মিসেস জিয়াং আজকে অফিসে আসবে আর আপনাকে উপরে যেতে বলেছেন। এই কথা শুনে বাই খুব খুশি হয়ে যায় আর তাকে উপরে নিয়ে যেতে বলে, কিন্তু টাংটাংয়েরও অ্যাপয়েন্টমেন্ট ছিল। ফলে রিসেপশনিস্টের সাথে ঝগড়া লেগে যায় আর তখনই অ্যাসিস্ট্যান্ট এসে টাংটাংকে সাথে করে নিয়ে চলে যায়, যেটা দেখে সবাই দ্বিধায় পড়ে যায় যে টাংটাং তো দেখতেও সুন্দর, সেজন্য কি তাকে খাতির করা হচ্ছে। রিসেপশনিস্ট বলতে থাকে যে টাংটাং অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছে, এবার বসকেও পটিয়ে ফেলবে। অ্যাসিস্ট্যান্ট তাকে বোঝাতে গেলে সে বুঝতে চায় না। টাংটাং সবাইকে উপেক্ষা করে একাই যেতে নিলে রিসেপশনিস্ট তাকে আটকে ফেলে। জিয়ান অপেক্ষা করতে থাকে, কিন্তু টাংটাং তখনও না আসায় তাকে কল করে। টাংটাং ফোনটা রিসিভ করলে সে রিসেপশনিস্ট ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলেছে তুমি প্রেসিডেন্টের সাথে কথা বলছো কি করে। যেটা শুনে টাংটাং অবাক হয়ে ভাবে যে জিয়ান কি তবে প্রেসিডেন্ট। আবার সেখানে তর্ক করা শুরু হয় আর তখন স্বয়ং জিয়াং এসে সেখানে উপস্থিত হয়। সবাই টাংটাংয়ের বিরুদ্ধে নানা কথা বলতে থাকে আর জিয়াং টাংটাংকে নিজের কাছে টেনে সবাইকে বলে দেয় যে টাংটাং তার স্ত্রী হয়। শুনে সবাই অনেক শকড হয়ে যায়। রিসেপশনিস্টে জানায় যে বাই বলেছে সে নাকি আপনার স্ত্রী। শুনে জিয়াং রেগে বাইকে বলে যে তোমার এত বড় সাহস কি করে হয় এসব বলার, আমাদের তো কত বছর ধরে দেখাই হয় না, তুমি কিভাবে এসব বললে। বাই এভাবে খুব রেগে যায় যে জিয়াং হঠাৎ করে না জানিয়ে বিয়ে করে ফেললো। সবাই জিয়াংয়ের কাছে তখন ক্ষমা চায়। জিয়াং টাংটাংকে তার অফিসে নিয়ে যায়, কিন্তু নিজের পরিচয় লুকানোর জন্য টাংটাং জিয়াংয়ের উপর ভীষণ রেগে যায়। জিয়াং তার কাছে ক্ষমা চায়, কিন্তু টাংটাং বলে যে তুমি আমাকে কিছুই জানাওনি, আবার আমাকে নিয়ে অনেক দুষ্টুমি করেছো, সেজন্য বিয়ের কন্ট্রাক্ট বাতিল করে দিতে বলে। জিয়াং সেটা না করে দিয়ে টাংটাংয়ের একদম কাছে গিয়ে বলে আমাকে ক্ষমা করে দাও, কিন্তু টাংটাং বলে যে আজকে এই ঘটনাটা না ঘটলে তুমি পরে আমাকে কখনোই এটা জানাতে না। জিয়াং বলে যে আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি এবং আমাদের বিয়ে নিয়ে আমি খুব খুশি, কিন্তু টাংটাং রেগে মেগে বলেছে আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। এই বলে সে সেখান থেকে চলে যায় আর জিয়াং পেছন থেকে জোরে জোরে চিৎকার করে মাফ চাইতে থাকে, যেটা অফিসের সবাই শুনতে পায়। সেজন্য টাংটাং দৌড়ে এসে জিয়াংয়ের মুখ চেপে ধরে। জিয়াং ওকে নিজের চেয়ারে বসিয়ে পানি খেতে দিয়ে পাশে এসে বসতে নিলেই টাংটাং নিষেধ করে দেয়। জিয়াং আবারও ক্ষমা চায়, কিন্তু টাংটাং মনে মনে ভাবতে থাকে যে জিয়াং তো অন্য কাউকে পছন্দ করে। আর ঠিক তখনই টেবিলে নিজের একটা ছবি দেখতে পায়। এরপর নিচ থেকে সেও জিয়াংকে সরি বলে। জিয়াং অবাক হয়ে বলে যে সরি কেন বলছো। টাংটাং বলে যে আমি তোমাকে জোর করে বিয়ে করেছি, আমি খুব খারাপ। এরপর দুজন কথাবার্তা বলে সবকিছু ঠিক করে নেয় এবং প্রজেক্টের ব্যাপারে আলোচনা করতে করতে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে আর কিস করতে নেয়। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট অফিসে চলে আসে, তবে অবস্থায় বেগতিক দেখে সরি বলে আবারও বেরিয়ে যায়। টাংটাংও খুব লজ্জা পেয়ে চলেছে। বাইরে বেরিয়ে টাংটাং জিয়ানকে দিয়ে ভাবছিল, কিন্তু সেখানে মিংসে এসে তামাশা শুরু করে দেয় আর বলতে থাকে যে তুমি আমাকে বাঁচাও, তুমি আবারও আমার কাছে ফিরে এসো। তা দেখে আশেপাশে সবাই টাংটাংকে ভুল বোঝে আর মনে করে যে সে একসাথে দুজনের সাথে রিলেশনশিপে আছে। টাংটাং পুলিশকে ডেকে মিংসেকে অ্যারেস্ট করায় আর সবকিছুর ভিডিও রেকর্ড করে মিংসেকে ইশারায় একটা লোক সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। পুলিশ স্টেশনের বাইরে টাংটাং জিয়াংয়ের জন্য অপেক্ষা করছিল আর জিয়াং আসার সাথে সাথে তাকে জড়িয়ে ধরে। টাংটাংকে অফিসে পৌঁছে দেয় জিয়াং। টাংটাং অফিসের প্রজেক্ট নিয়ে আলোচনা করতে থাকে। তখন এক এমপ্লয়ি এসে জানায় যে আপনার ইমেজ অনেক খারাপ হয়ে গিয়েছে, এই কারণে সবাই চাকরি ছুড়ে চলে যায়। টাংটাং খুব মন খারাপ করে বসে থাকে। জিয়াং তার কাছে আসে আর টাংটাং মনে করে হয়তো সেও তার সাথে প্রজেক্টের কাজ করবে না, কিন্তু জিয়াং আশ্বাস দেয় যে তুমি তো আমার স্ত্রী, আমি কখনই তোমাকে ছেড়ে যাবো না, এবং অফিসের সব কর্মচারীদেরকেও ফিরিয়ে নিয়ে আসে। এরপর দেখানো হয় যে একটা ভিডিওতে জিয়াং দেখতে পায় এক লোক বলছে মিংসে তাকে টাকা দিয়ে সব কিছু করিয়েছে। এরপর আমরা দেখতে পাই বাই এবং মিংসে এক হয়ে এসব করছে। বাই তখন প্রচন্ড রেগে মিংসেকে লাথি মেরে ফেলে দেয় আর বলে যে তুমি কোনো কাজের না। টাংটাং যখন দেখলো যে তার সব সমস্যা সলভ হয়ে গিয়েছে, সে জিয়াংয়ের উপর খুব খুশি হয়। জিয়াং টাংটাংকে নিতে আসে অফিসে আর তারা দুজন ডেটে যায় এবং খুব সুন্দর আর রোমান্টিক কিছু মুহূর্ত কাটায়। জিয়াং বলে যে ও টাংটাংকে কিছু পরে কথা বলতে চায়। বাড়ি ফিরে টাংটাং অস্থির হয়ে ভাবে যে জিয়াং কি বলবে তাকে। তখনই একটা কল আসে আর জিয়াংয়ের মা টাংটাংকে দেখা করতে বলে। যখন দেখা করতে চায় তখন তাদের মায়েরা মিলে ওকে অস্থির করে ফেলে আর বলে যে তোমার হবু বর এখন এখানে আসবে। জবাবে টাংটাং বলে যে আমি বিবাহিত আর আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই না। তখন জিয়াং চলে আসে আর সেই আন্টিকে মা বলে যাকে। তিনি ওদের দুজনকে একসাথে বসতে বলে। জিয়াং টাংটাংকে বলে দেয় যে আসলে নিজেই হচ্ছে টাংটাংয়ের সেই বাগদত্তা। শুনে টাংটাংটা একদম রেগে মেগে শেষ। তার কাছে সব গোপন করার কারণে জিয়াংকে বলে যে তুমি আমার কাছে আর কত কিছু লুকিয়েছো। তখন জিয়াং সবাইকে বলে দেয় যে তারা একে অপরকে ভালোবাসে আর মিসেস শুকে আশ্বস্ত করে যে টাংটাংকে সে অনেক ভালো রাখবে, যেটা শুনে দুজনের মাই খুব খুশি হয়। টাংটাং কিছু কাজ আছে বলে সেখান থেকে বেরিয়ে যায়। জিয়াংয়ের মা ওকে কিছু কিছু জেনে বলে। জিয়াং বের হয়ে টাংটাংকে এগিয়ে থামায়। জিয়াং তার পরিচয় লুকানোর কারণে, তার বারবার মিথ্যে বলার কারণে টাংটাং অনেক রেগে যায়। সবকিছু শুনে জিয়াং সরি বলে আর বলে যে আমি ভেবেছি তুমি আমাকে ছেড়ে চলে যাবে আর সে কারণে এত মিথ্যা কথা বলেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি একদমই বাঁচতে পারবো না। সবকিছু শুনে টাংটাং জিয়াংকে জড়িয়ে ধরে। জিয়াং বলে যে আমরা কি আমাদের সম্পর্কটাকে আরো এগিয়ে নিতে পারি। জবাবে টাংটাং না করে দেয় এবং ওকে ভেতরে চলে যেতে বলে।
হাঁটতে হাঁটতে টাংটাং চিন্তা করে যে আমি জিয়াংকে অনেক ভালোবাসি, তাই একই ভুল বারবার করবো না। ঠিক তখনই মিংসে এসে পেছন থেকে টাংটাংয়ের মাথায় বাড়ি মেরে আঘাত করে এবং কিডন্যাপ করে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর টাংটাং চিৎকার করতে থাকে। তখন মিংসে এসে বলে, কোনো লাভ নেই, এখানে কেউ নেই, কেউ তোমাকে এখানে বাঁচাতে আসবে না, এখানে শুধু আমিই আছি। এরপর টাংটাং একদম কাছে গিয়ে বলে যে তুমি যদি আমার কথায় রাজি হয়ে যেতে তাহলে এসব কিছুই হতো না। টাংটাং ঘৃণা ভরা স্বরে বলে, ভেবেছিলাম তুমি হয়তো অন্তত জিনিস সাথে সৎ আছো, কিন্তু তুমি তো আসলে কারোরই যোগ্য না। মিংসে অনেক রেগে যায় আর বলে যে তোমার কারণে আমার ফ্যামিলি ব্যাংকরাপ্ট হয়ে গিয়েছে, তোমার কারণে আজকে আমি বরবাদ হয়ে গিয়েছি, আমাদেরকে এই শহর থেকে বিতাড়িত করা হয়েছে, আর যদি আমি মরে যাই তাহলে সাথে তোমাকে নিয়েই মরবো। টাংটাং তখন বলে, সবকিছুর জন্য তুমি দায়ী, তুমি এসব থেকে বাঁচতে পারবে না। শুনে মিংসে টাংটাংকে থাপ্পড় মেরে বলে, যদি আমি জিয়াংয়ের সামনে তোমাকে মারি তাহলে ও তো একদম পাগল হয়ে যাবে, কারণ সে তো তোমাকে ভীষণ ভালোবাসে। সেই সাথে লকেটের সত্যি ঘটনাটাও বলে দেয় যে জিয়াং সেটা খুঁজে পেয়েছিল, আমার কোনো কষ্টই করা লাগেনি লকেট খোঁজার জন্য। শুনে টাংটাং অনেক শক্ট হয়ে যায়। আর তখন মিংসের কাছে বাইয়ের কল আসে। সেখানে টাংটাং ব্লেডের মতো একটা জিনিস খুঁজে পায়, সেটা দিয়ে সে হাতের বাঁধন খুলতে চেষ্টা করে। মিংসে বাইকে কিডন্যাপের কথা জানায় আর উপাস থেকে বাইয়ের বাবা সবকিছু শুনে ফেলে। তখন বাই টাংটাংকে নিয়ে বদনাম করে, টাংটাং নাকি জিয়াংকে ফাঁসিয়ে বিয়ে করেছে। শুনে তার বাবা বিশ্বাসও করে ফেলে। তাছাড়া জিয়াংয়ের সাথে তারও কিছু শত্রুতা ছিল, তাই তিনি তার মেয়েকে সাপোর্ট করেন, ফলে বাই অনেক খুশি হয়ে যায়। এদিকে টাংটাং পালানোর চেষ্টা করে। অফিসে বসে জিয়াং অস্থির হয়ে ভাবছিল যে টাংটাং তো এখনও এলো না। অ্যাসিস্ট্যান্ট তাকে আশ্বস্ত করে বলে, হয়তো ট্রাফিকে আটকে গেছে। একজন এমপ্লয়ি এসে জিয়াংকে বলে যে শেয়ারের দাম নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছে। শুনে জিয়াং সেদিকে যায় আর তখন জিয়াংয়ের ফোন মিংসের কল আসে, যেটা তার অ্যাসিস্ট্যান্ট রিসিভ করে। মিংসে বলে যে আমি টাংটাংকে কিডন্যাপ করে ফেলেছি, আমাকে 5 মিলিয়ন টাকা দিতে হবে এবং আমার বিরুদ্ধে করা কেস উঠিয়ে নিতে হবে। অ্যাসিস্ট্যান্ট মিংসেকে ব্লক করে দেয়। এদিকে বাই খবর পায় যে টাংটাং থেকে পালিয়ে গিয়েছে। সে তখন ভীষণ রেগে যায়। জিয়াং অফিসের কাজ করছিল, এদিকে টাংটাং দৌড়াতে দৌড়াতে পড়ে যায় আর মিংসে ওকে দেখে ফেলে। অফিসে বসে জিয়াং অস্থির হয়ে যাচ্ছিল আর তখনই গার্ড এসে একটা পার্স দিয়ে জিয়াংকে বলে যে ম্যাডামের পার্সটা বাইরে খুঁজে পেয়েছি। জিয়াং তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে টাংটাংকে খুঁজতে। এদিকে জিনিও টাংটাংয়ের লোকেশনে গিয়ে পৌঁছায় ওকে হত্যা করার জন্য। মিংসে টাংটাংকে বাঁচাতে প্রাণপণ দৌড়াতে থাকে, কিন্তু জিনি সেটা দেখতে পেয়ে ওর উপরেই গাড়ি চালিয়ে দেয় এবং গাড়ি থেকে বের হয়ে উম্মাদের মতো হাসতে হাসতে টাংটাংকে মারতে চায়, কিন্তু টাংটাং সেখান থেকে পালিয়ে যায়। জিয়াংও টাংটাংকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। জেনে যেমন ধ্বংস হয়ে গিয়েছিল সে কারণে সে পাগল হয়ে গিয়েছে আর সবকিছু যেন টাংটাংকে দোষী বানিয়েছে। টাংটাং ওকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জিনি ওর কোনো কথাই শোনে না। সে টাংটাংয়ের মাথা পাথরের সাথে ঠুকে দেয় আর টাংটাং অজ্ঞান হয়ে যায়। জিনি তখন একটা চাকু দিয়ে টাংটাংকে খুন করতে যায়, কিন্তু জিয়াং এসে ধরে ফেলে আর গার্ডরা জিনিকে ধরে সেখান থেকে নিয়ে যায়। জিয়াং টাংটাংকে নিয়ে হসপিটালে চলে আসে। সেখানে জিজিও চলে আসে। ডাক্তার জানায় যদি 1 মাসের ভেতর টাংটাংয়ের জ্ঞান না ফেরে তাহলে সে কোমায় চলে যেতে পারে। শুনে জিজি কান্না করে দেয়। হসপিটালে বসে জিয়াং আর মিসেস সু কষ্ট পেতে থাকে আর টাংটাংকে সরি বলতে থাকে। তিনি এইভাবে কষ্ট পেতে থাকেন যে তার মেয়ে কত কঠিন আর কষ্টের একটি জীবন কাটাচ্ছিল। কিছু সময় পরে বাই টাংটাংকে দেখতে আসার নামে নাটক শুরু করে দেয় আর তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট এসে বাইয়ের ফ্যামিলির করার সকল অপরাধের প্রমাণ দেখায় আর বলে দেয় যে আপনার স্ত্রীকে বাই নিজে কিডন্যাপ করিয়েছিল। সাথে জিজ্ঞেস করে এখন কি করতে হবে। জিয়াং পুলিশকে ধরিয়ে দিতে বলে। বাই জিয়াংয়ের সাথে তর্ক করতে থাকে যে আমি তোমাকে সবসময় পছন্দ করতাম। এটা শুনে জিয়াং বলে আমি তোমাকে কখনই পছন্দ করতাম না, আর তুমি টাংটাংকে খুন করার চেষ্টা করেছো, তাই আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না, এটা তুমি মনে রেখো। বাই তখন সেখান থেকে চলে যায় আর অ্যাসিস্ট্যান্ট জিয়াংয়ের কাছে ক্ষমা চায়। সবকিছু সে জানতো, কিন্তু ওর বাবা মাকে বাই অ্যারেস্ট করার হুমকি দিয়েছিল, এই কারণে সে চুপ করেছিল। মিংসা ফোন কলের ব্যাপারেও সে জিয়াংকে সবকিছু বলে দেয় আর আক্ষেপ করে বলে আমি বুঝতে পারিনি যে এত কিছু হয়ে যাবে, নয়তো আমি এরকমটা করতাম না। জিয়াং তাকে চলে যেতে বলে এবং দ্বিতীয়বার এরকম ভুল করতে নিষেধ করে দেয়। জিজি কেবিনে এসে জিয়াংকে অজ্ঞান অবস্থায় দেখে। ডাক্তার এসে চেক করে দেখে যে জিয়াং অনেক দুর্বল হয়ে পড়েছে। জ্ঞান ফেরার পর জিয়াং টাংটাংয়ের কাছে যেতে চায়। মিসেস শুয়ে এসে বলে যে তোমার এখন নিজের খেয়াল রাখা উচিত। জিজি এসে জিয়াংয়ের সাথে কথা বলতে চায়। সে বলে যে টাংটাং তাকে জিয়াংকে অনেক ভালোবাসে, কিন্তু টাংটাং ভেবেছিল জিয়াং অন্য কাউকে পছন্দ করে, এই কারণে সে জিয়াংকে কখনোই বলতে পারেনি যে সে ওকে কতটা ভালোবাসে। জিয়াং সেখান থেকে বেরিয়ে পড়ে। জিয়াং কিছুক্ষণ পর হসপিটালে এসে সবার সামনে টাংটাংয়ের হাতে রিং পরিয়ে তার হাতে চুমু খায় আর টাংটাংকে বিয়ে করে ওর পাশে ম্যারেজ সার্টিফিকেটটা রাখে। এই সব কিছু দেখে ওদের দুজনের মা খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন। এদিকে অবচেতন মনে টাংটাং স্বপ্ন দেখতে থাকে যে সে একটা অন্ধকার ঘরে বসে জিয়াংয়ের আওয়াজ শুনতে পাচ্ছে। আওয়াজের অনুসরণ করতে গিয়ে টাংটাংয়ের জ্ঞান ফিরে আসে আর সে দেখে যে সবকিছু তার স্বপ্ন ছিল। কিছুক্ষণ পর জিয়াং ফিরে এসে বিছানায় টাংটাংকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায়, কিন্তু পেছন থেকে টাংটাং এসে ওকে ডাক দেয়। জিয়াং খুবই খুশি হয় এবং ডাক্তারকে ডেকে এনে ওর চেক আপ করায়। জিয়াংকে দেখে টাংটাং বলতে থাকে যে আবার খেয়াল রাখতে রাখতে তুমি শুকিয়ে গিয়েছো। সে জিয়াংকে জড়িয়ে ধরে আর কথা দেয় যে সে সব সময় জিয়াংয়ের সাথেই থাকবে। তারপর জিজি টাংটাংকে দেখতে যায় আর বলে যে জিয়াং অনেক ভালো, তোমাকে সে ভীষণ ভালোবাসে। সবকিছু শুনে টাংটাং জিজির কাছে একটা সাহায্য চায়।
টাংটাং আর জিয়াং বাইরে যায়, যেখানে টাংটাং জিয়াংকে প্রপোজ করে বলেছে, আমি তোমাকে অনেক আগে থেকে ভীষণ ভালোবাসি, চলো আমরা বিয়ে করে ফেলি। আর আই লাভ ইউ বলে সে জিয়াংকে চুমু খায়, কিন্তু জিয়াং তার প্রস্তাব ফিরিয়ে দেয়। টাংটাং এতে খুব মন খারাপ করে। জিয়াং ওদের বিয়ের সার্টিফিকেটটা দেখায়। এটা দেখে টাংটাং মনে করে যে জিয়াং হয়তো অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। জিজ্ঞেস করে, আমাদের তো 2 বছরের বিয়ের কন্ট্রাক্ট ছিল, তুমি কিভাবে আরেকটা বিয়ে করে ফেললে? জিয়াং তখন নিজের স্ত্রীকে নিয়ে গল্প বলতে থাকে, আর টাংটাং বুঝে যায় যে জিয়াং আসলে ওর কথাই বলছে। এবার ম্যারেজ সার্টিফিকেট দেখে টাংটাং খুশি হয়ে যায় আর জিয়াংকে জড়িয়ে ধরে। কিছুদিন পর জিয়াং ওদের অনেকগুলো ছবি দিয়ে সুন্দর ডেকোরেশন করে টাংটাংকে একটা সারপ্রাইজ দেয়। টাংটাং খুব খুশি হয়। জিয়াং আবারও টাংটাংকে বিয়ের জন্য প্রপোজ করে। টাংটাং বলে, আমরা কিন্তু বিবাহিত। জিয়াং বলে, আমি তোমার সাথেই থাকতে চাই। টাংটাং ওকে ধন্যবাদ জানিয়ে আজীবন তার পাশে থাকার জন্য বলে দেয়। আর এত ভালোবাসা দেখে জিয়াং একটা রিং পরিয়ে দেয় টাংটাংকে এবং চুমু খেতে যায়, কিন্তু টাংটাং তাকে আটকে দেয়। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে টাংটাং এবং জিয়াংয়ের বিয়ে হয় এবং বিয়ে শেষে দুজনকে চুমু খাচ্ছে। আর সেই সাথে আমাদের এই সুন্দর ড্রামাটিও শেষ হয়ে যায়। এরকম আরও সুন্দর স্টোরি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।